ভোট দেওয়ার জন্য আজকে বাড়িতে আসলাম। আর বাড়িতে এসেই দেখি মা আমার জন্য কী করছে, চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করি। হাই এভরিওয়ান, এখন বাজে ওই সন্ধে 7টার মতো। আর আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি। হ্যাঁ, গরমের মধ্যে এই একই কুর্তিটা কিন্তু আমি পরে নিয়েছি। এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? যাব হচ্ছে বাবার বাড়িতে ভোট দিতে। ভোট তো কালকে, তাই আজকে সন্ধ্যাবেলায় কিন্তু চলে যাব। আর এখান থেকে আসার আগে ঝালমুড়ি নিয়ে নিলাম আমার আর মায়ের জন্য। আর তারপর এখানে আমি বাড়িতে চলেও কিন্তু এসেছি। আর বাড়িতে আসার পরেই মাকে বললাম যে একটু গরম গরম দুধ চা করতে। আর দুধ চাটা আজকে আমি খাবো কিন্তু ওই সেই খাড়ি বিস্কুট দিয়ে সেদিনকের মতো। আর এখানে এই যে আমার দাদার মেয়ে একটা পেতনি, ওর সাথে এখানে এখন কিছুক্ষণ গল্প করছি। তো সেই গল্পটা করার পর তারপর খাবো হচ্ছে চা। মা এখন চা বানাচ্ছে। এই বাড়িতে আসলে তো সেরকম কোনো কাজই থাকে না, শুধু বসে বসে আরাম করে খাওয়া আর শুধু ঘোরা। ব্যাস, চাটাও রেডি হয়ে গেছে। আর চাটা খেয়ে দিয়ে এখন ভাবছি মাকে একটুখানি কাজে হেল্প করে দিই। আজকে মাকে বলেছিলাম যে এই পোলাওটা খাবো। ডিমটা কাটছি, কারণ এই পোলাওটা আজকে কিন্তু ডিম দিয়েই রেডি হবে। এই ডিমের পোলাওটা খেতে কিন্তু দারুণ লাগে। আর তোমরা তো সবাই জানো যে ডিম আমার ঠিক কতটা পছন্দের। আর ডিম কাটতে কাটতে আমি অর্ধেক ডিম খাবো না, সেটা কি হতে পারে বলো? তো এখানে আমি অর্ধেক ডিমটা এখন আমি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খেয়ে এদিকে দেখছি মা রান্নাটাও বসিয়ে দিয়েছে। এই পোলাওয়ের রেসিপিটা তোমরা চাইলে আমি তোমাদের সাথে পরে কোনো একদিন শেয়ার করব। আর এখানে এখন আলুটা ভাজতে বসিয়ে দিয়েছে, আর মা ডিমের মধ্যে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছে। আর এদিকে এখন চিংড়ি মাছের মধ্যেও কিন্তু নুন আর হলুদ মাখানো আছে। আর আমি চলে আসলাম একটু দাদার মেয়ের সাথে বাইরে বসতে, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর কিন্তু ভেতরে প্রচণ্ড গরম। আর এদিকে হঠাৎ করে ঘরে এসে দেখি পোলাওয়ের এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তাই ঢাকনাটা খুলে তোমাদের সাথেও শেয়ার করি। আর আমি বাড়িতে আসলে এই পোলাওটা কিন্তু আমি সবসময় খেতে চাই, আর যার জন্য আমার ভাই, আমার বর সবাই কিন্তু রেগে যায়, কারণ এই পোলাওটা একঘেয়ে খেতে খেতে ওদের পছন্দ হয় না। কিন্তু আমার ভীষণ ভালো লাগে মায়ের হাতে এই পোলাওটা খেতে। আর এখন দেখো পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে, ডিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে দারুণ কিন্তু একটা রেসিপি। তোমরা চাইলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো পোলাওটা বেড়ে নিই। আর এর আগে কিন্তু আমার দাদার মেয়েটাও আমাদের বাড়িতেই খেয়েছে, ওর খাওয়া হয়ে গেছে, ও গিয়ে ঘুমিয়েও পড়েছে। এখন আমি আর মা খাবো। আর এখন মা আমাদের জন্য বেড়ে দিচ্ছে। তো এখন আমরা বেড়ে নিয়ে দুজনে মিলে বসে গেছি, বাবারও খাওয়া হয়ে গেছে। তো চলো খেতে খেতে মার সাথে এখন এখানে একটু গল্পও করে নিই। দারুণ হয়েছে পোলাওটা খেতে। আর এটা যখন তোমরা বাড়িতে বানিয়ে খাবে আশা করি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। ভীষণ টেস্টি একটা রেসিপি। চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। এরপর তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি, কারণ কালকে সকাল সকাল ভোট দিতে যেতে হবে, সেটাও একটা কাজ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।